নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীহরি। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর জানব যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে। ঈশ্বর লাভের জন্য কোন পথ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ? কর্ম, জ্ঞান নাকি ভক্তি? কেউ বলেন ভালো কাজ করাই সবচেয়ে বড় ধর্ম, কেউ বলেন জ্ঞান ছাড়া মুক্তি অসম্ভব, আবার কেউ দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভক্তি সবকিছু। তাহলে সত্যি কোনটা? এই প্রশ্নের উত্তর আমরা নিজের মতামত থেকে নয়, শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা থেকে জানার চেষ্টা করব। কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের পরিচালনার এক অনন্য দিশারি। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে শুধু যুদ্ধের উপদেশ দেননি, তিনি কর্ম, জ্ঞান, ভক্তি, আত্মা এবং সংসার ও মুক্তির গভীর রহস্যও ব্যাখ্যা করেছেন। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে জানব কর্মযোগ কি, জ্ঞানযোগ কি এবং ভক্তিযোগ কি, আর এই তিনটি পথের মধ্যে পার্থক্য কোথায়। সর্বশেষে জানব শ্রীকৃষ্ণ নিজে কোন পথকে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের কর্মযোগ দিয়ে। বন্ধুরা, তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। প্রথমেই জেনে নেওয়া যাক কর্মযোগ বলতে আসলে কি বোঝায়। অনেকেই মনে করেন সারাদিন কাজ করাই হলো কর্মযোগ, কিন্তু গীতার শিক্ষা অনুযায়ী শুধু কাজ করলেই কর্মযোগ হয় না। যে কাজ নিঃস্বার্থভাবে কর্তব্যবোধ নিয়ে এবং ঈশ্বরকে উৎসর্গ করে করা হয়, সেটি প্রকৃত কর্মযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মেণাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল ভূতের ভূমা সঙ্গস্থ কর্ম করণী। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের ওপর, কর্মের ফলের ওপর নয়। তাই ফল লাভের জন্য কখনোই কোনো কাজ করবে না, আবার ফলের ভয়ে কর্ম থেকে বিরতও থাকবে না। এই একটি শ্লোকই কর্মযোগের মূল ভিত্তি। বন্ধুরা, ভাবুন তো, একজন কৃষক সারা বছর কঠোর পরিশ্রম করে জমিতে চাষ করেন, কিন্তু বৃষ্টি হবে কিনা, ফসল কেমন হবে, সেটা তার নিয়ন্ত্রণে থাকে না। তার কাজ হলো নিষ্ঠার সঙ্গে বীজ বোনা, জমির যত্ন নেওয়া এবং নিজের কর্তব্য পালন করা। ফল শেষ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছার উপরই নির্ভর করে। আমাদের জীবনও ঠিক তাই। আমরা পড়াশোনা করি, চাকরি করি, ব্যবসা করি, সংসারের দায়িত্ব পালন করি, কিন্তু যদি প্রতিটি কাজের বিনিময়ে শুধু লাভ, প্রশংসা বা সাফল্যই আশা করি, তাহলে সামান্য ব্যর্থতাতেই মন ভেঙে যায়। কর্মযোগ আমাদের শেখায় নিজের সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফল ঈশ্বরের হাতে সমর্পণ করো। যখন মানুষ এই মনোভাব নিয়ে কাজ করে, তখন তার মধ্যে অহংকার কমে, মানসিক শান্তি বাড়ে এবং ধীরে ধীরে মন পবিত্র হয়ে ওঠে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধুমাত্র কর্ম করলেই মুক্তি আসে না। যদি সেই কর্মে অহংকার, স্বার্থ বা আসক্তি থাকে, তাহলে সেই কর্মই আবার মানুষকে বন্ধনের মধ্যে ফেলে দেয়। এই কারণে গীতায় কর্মের পাশাপাশি জ্ঞান ও ভক্তির কথাও বলা হয়েছে। এইবার প্রশ্ন হলো, জ্ঞানযোগ কি? কেন শ্রীকৃষ্ণ জ্ঞানকে এত পবিত্র বলেছেন? এই বিষয়টি আমরা জানব পরের পর্বে। জ্ঞানযোগ কি? কর্মযোগের পরে এবার আসবো জ্ঞানযোগে। জ্ঞান বলতে এখানে সাধারণ বইয়ের জ্ঞান বা শিক্ষাগত ডিগ্রি বোঝানো হয় না। গীতায় জ্ঞান বলতে বোঝানো হয়েছে আত্মজ্ঞান, অর্থাৎ আমি আসলে কে, এই সত্যকে উপলব্ধি করা। আমরা অধিকাংশ মানুষ নিজেদের এই শরীর, নাম, পরিচয়, অর্থ বা সম্পর্কের মধ্যেই চিনি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এগুলি সকলটাই ক্ষণস্থায়ী। তুমি শরীর নও, তুমি অবিনশ্বর আত্মা। এই গভীর সত্য বোঝাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন,
ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়। এটি শ্রীমদ্ ভগবদ গীতার 2.20 শ্লোকের অংশ। অর্থাৎ আত্মার কখনো কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং শাশ্বত। আবার 4th অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। কেন? কারণ অজ্ঞতাই মানুষের সব দুঃখের মূল। আমরা যা ক্ষণস্থায়ী দেখি তাকে চিরস্থায়ী মনে করি, যা আমাদের নয় তাকে আমরা নিজের বলে আঁকড়ে ধরি। আর সেই আসক্তি থেকেই জন্ম নেয় ভয়, দুঃখ, ক্রোধ, ঈর্ষা এবং অহংকার। জ্ঞানযোগ সেই অন্ধকার দূর করে। মানুষ বুঝতে শিখে সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু আত্মা এবং পরমাত্মা হলো চিরন্তন। তবে জ্ঞানযোগের পথ এত সহজ নয়। এর জন্য প্রয়োজন গভীর অধ্যয়ন, ধ্যান, ইন্দ্রিয় সংযম, বৈরাগ্য এবং দীর্ঘ সাধনা। অনেক সময় জ্ঞান অর্জনের পরও মানুষের মনে সূক্ষ্ম অহংকার জন্মাতে পারে। আমি সব জানি, এই অহংকারই ঈশ্বর লাভের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই শাস্ত্র বলে, জ্ঞান যদি বিনয়ের সঙ্গে যুক্ত না হয় তবে সেই জ্ঞান কিন্তু অসম্পূর্ণ। এখন প্রশ্ন হলো, এমন কি কোনো পথ আছে যেখানে জ্ঞানও আছে আবার কর্মও আছে, কিন্তু তার সঙ্গে রয়েছে প্রেম, বিনয় বা সম্পূর্ণ আত্মসমর্পণ? এই প্রশ্নের উত্তর হলো আছে, এবং সেটি হলো ভক্তিযোগ। বন্ধুরা, পরবর্তী অংশে আমরা জানব শ্রীকৃষ্ণ ভক্তিকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এবং কেন বহু আচার্য কলিযুগে ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ পথ বলেছেন। এবার জানব ভক্তিযোগ আসলে কি। ভক্তিযোগ হলো যে পৃথক পথকে বহু শাস্ত্রে কলিযুগের সবচেয়ে সহজ এবং সর্বোত্তম পথ বলা হয়েছে। ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে যে পূজা করা সেটি নয়, বা মালা জপ করা সেটিও নয়। ভক্তি হলো ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, প্রেম, অটল বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণ। যেখানে ভক্তি আছে সেখানে অহংকার থাকে না, সেখানে থাকে না আমি বা আমার ভাব। একজন প্রকৃত ভক্ত মনে করেন, হে প্রভু, যা কিছু আমার সবই তোমার দান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বদা আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমার উপাসনা করো এবং আমাকে প্রণাম করো, তাহলে নিশ্চয়ই তুমি আমাকে লাভ করবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। আরও একটি অসাধারণ কথা শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল যোগীদের মধ্যে সেই ব্যক্তি আমার মতে শ্রেষ্ঠ যে গভীর শ্রদ্ধা এবং প্রেমের সঙ্গে সর্বদা আমার ভজন করেন। এখানে শ্রীকৃষ্ণ নিজেই ভক্তির মাহাত্ম্য প্রকাশ করেছেন। একজন ভক্ত ধনী হলেও চলবে, পণ্ডিত না হলেও চলবে, কিন্তু যদি তার হৃদয়ে ঈশ্বরের প্রতি কোনো সত্যিকারের প্রেম থাকে তবে সেই ভক্ত ঈশ্বরের কাছে খুব কাছের হয়ে ওঠেন। ভক্তির আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এটি কর্ম বা জ্ঞান উভয়কেই সুন্দরভাবে ধারণ করে। একজন সত্যিকারের ভক্ত নিজের কর্তব্য পালন করেন, আবার জানেন যে সবকিছুই ঈশ্বরের ইচ্ছায় চলছে। তাই তার কর্মে অহংকার থাকে না, আর জ্ঞানেও গর্ব থাকে না। এই কারণে শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে যে কলিযুগে নাম স্মরণ, কীর্তন এবং ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ সবচেয়ে সহজ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি ভক্তি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে শ্রীকৃষ্ণ কর্ম ও জ্ঞানের শিক্ষা দিলেন কেন? জ্ঞান, কর্ম, ভক্তি এই তিনটির মধ্যে প্রকৃত সম্পর্কই বা কি? এই গভীর বিষয়টি আমরা পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে গেছি। অনেকেই মনে করেন কর্ম, জ্ঞান এবং ভক্তি এই তিনটি একে অপরের বিরোধী, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়।
শ্রীকৃষ্ণ কোথাও বলেননি যে একটি পথ গ্রহণ করলে অন্য দুটি ত্যাগ করতে হবে, বরং তিনি দেখিয়েছেন এই তিনটি পথ একে অপরের পরিপূরক। একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরুন আপনি একটি সুন্দর মন্দির নির্মাণ করতে চান। প্রথমে প্রয়োজন মজবুত ভিত্তি। ভিত্তি দুর্বল হলে মন্দির টিকবে না। এই ভিত্তির মতোই কর্মযোগ। নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন মানুষের চরিত্র গঠন করে এবং মনকে শুদ্ধ করে। এরপর প্রয়োজন আলো। আলো না থাকলে মন্দিরের সৌন্দর্য দেখা যায় না। এই আলোর মতোই জ্ঞানযোগ। জ্ঞান আমাদের শেখায় কি সত্য, কি অসত্য, কি নিত্য, কি অনিত্য। কিন্তু শুধু ভিত্তি আর আলো থাকলে কি মন্দির পূর্ণ হয়? না, মন্দিরের প্রাণ হলো ভগবানের উপস্থিতি। সেই প্রাণের মতোই ভক্তিযোগ। ভক্তি ছাড়া কর্ম শুকনো কর্তব্যে পরিণত হয়, আর জ্ঞান কখনো কোনো অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণেই আচার্য বলেছেন, কর্ম মনকে শুদ্ধ করে, জ্ঞান বুদ্ধিকে জাগ্রত করে, আর ভক্তি হৃদয়কে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে। শ্রীকৃষ্ণ কর্মকে ত্যাগ করতে বলেননি, বরং বলেছেন কর্ম করো, কিন্তু সেই কর্ম আমাকে অর্পণ করো। তিনি জ্ঞানকেও অস্বীকার করেননি, বরং বলেছেন জ্ঞান অজ্ঞতার অন্ধকার দূর করে। কিন্তু শেষ পর্যন্ত তিনি মানুষকে কোথায় নিয়ে গেছেন? ভক্তি ও শরণাগতির পথে। কারণ কর্ম মানুষকে প্রস্তুত করে, জ্ঞান মানুষকে সচেতন করে, আর ভক্তি মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে দেয়। তাই এই তিনটি পথকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং একই সিঁড়ির তিনটি ধাপ হিসেবে দেখা উচিত। তবে একটি প্রশ্ন এখনো রয়ে যায়, যদি কেউ শুধু ভালো কাজ করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস না রাখে, তাহলে কি সে মুক্তি পাবে? আবার কেউ যদি শুধু ভক্তি করে কিন্তু নিজের কর্তব্য পালন না করে, তাহলে কি সেটাই প্রকৃত ভক্তি? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর আমরা পরবর্তী ও শেষ পর্বে জানব। শ্রীকৃষ্ণের চূড়ান্ত সিদ্ধান্ত, কর্ম, জ্ঞান না ভক্তি, আসলে কোন পথটি শ্রেষ্ঠ? বন্ধুরা, এতক্ষণ আমরা জেনে গেলাম কর্মযোগ কি, জ্ঞানযোগ কি এবং ভক্তিযোগের মাহাত্ম্য কি। এখন প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ নিজে কোন পথকে সর্বোচ্চ বলেছেন? গীতার শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করলে দেখা যায় শ্রীকৃষ্ণ কখনো কর্মকে অস্বীকার করেননি, জ্ঞানকেও ছোট করেননি, বরং তিনি বলেছেন মানুষের স্বভাব অনুযায়ী এই সব পথই ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু যখন গীতার শেষ অধ্যায়ে তিনি তার সর্বশেষ উপদেশ দেন, তখন একটি গভীর সত্য প্রকাশ করেন। তিনি বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তত্ত্বা সর্বপাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচ। অর্থাৎ সর্বধর্ম বা কর্তব্যের অহংকার ত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। এখানে সর্বধর্ম ত্যাগ বলতে নিজের কর্তব্য ছেড়ে দেওয়াকে বোঝানো হয়নি। এর অর্থ হলো অহংকার, আমি সব করি এই ভাব এবং নিজের ওপর সম্পূর্ণ নির্ভরতার মনোভাব ত্যাগ করে ঈশ্বরের শরণ নেওয়া। এটি ভক্তির চূড়ান্ত রূপ, শরণাগতি। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেকে ভাবেন আমি শুধু নাম জপ করব, কোনো কাজ করব না, কিন্তু এটি গীতার কিন্তু শিক্ষা নয়। প্রকৃত ভক্ত কখনো কর্তব্য থেকে পালিয়ে যান না। তিনি সংসারের দায়িত্ব পালন করে, পরিবারকে ভালোবাসেন, সৎভাবে উপার্জন করেন, মানুষের উপকার করেন, কিন্তু সবকিছু করেন ঈশ্বরকে উৎসর্গ করার মন নিয়ে। আবার শুধুমাত্র জ্ঞান অর্জন করলেও হবে না। যদি হৃদয়ে করুণা বা ভক্তি না থাকে, শুধু কর্ম করলেও হবে না, যদি সেই কর্মে স্বার্থ ও অহংকার ভরে থাকে। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, কর্ম করো নিষ্ঠার সঙ্গে, জ্ঞান অর্জন করো বিনয়ের সঙ্গে, আর সবকিছু ঈশ্বরের চরণে সমর্পণ করো ভক্তি ভরে। এই তিনটি একত্রে মানুষকে জীবনে পূর্ণতা দেয়। কিন্তু তাদের মধ্যে ভক্তি হলো সেই শক্তি যা কর্মকে পবিত্র করে এবং জ্ঞানকে জীবন্ত করে তোলে।
তাই বহু বৈষ্ণবাচার্য, সাধু, সন্ত এবং শাস্ত্রকার বলেছেন, কর্মপথ দেখায়, জ্ঞান চোখ খুলে দেয়, কিন্তু ভক্তি মানুষকে ঈশ্বরের হৃদয়ে পৌঁছে দেয়। বন্ধুরা, জীবনে শুধু সফল হওয়াই দরকার নয়, জীবনের উদ্দেশ্য জানাও যথেষ্ট পরিমাণে দরকার। কর্ম আমাদের দায়িত্ব শেখায়, জ্ঞান আমাদের সত্য শেখায়, আর ভক্তি আমাদের শেখায় কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয়। এই তিনটি একসঙ্গে ধারণ করতে পারলেই জীবন সুন্দর, শান্ত এবং সফল হয়। আপনার মতে কর্ম, জ্ঞান ও ভক্তির মধ্যে কোন পথটি আপনার জীবনের সবচেয়ে বড় বেশি মিলে যায়? নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও শাস্ত্রসম্মত, আধ্যাত্মিক ও পৌরাণিক বিভিন্ন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী।